ধর্ম মানে শান্তি, ধর্ম মানে ভক্তি। তাহলে কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধগুলো ধর্ম নিয়েই সৃষ্টি হয়? আজকে আমরা মনোবিজ্ঞানের দিক থেকে জানব মানুষ আসলে কেন ধর্ম নিয়ে মারামারি করে। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মানুষের মনের ভেতরে একটা বড় সত্য আছে। আমরা সবাই চাই আমাদের বিশ্বাসটাই একমাত্র সঠিক হোক। যখন কেউ অন্য বিশ্বাস দেখায় তখন সেটা আমাদের কাছে হুমকির মতো মনে হয়। এখান থেকেই শুরু হয় সংঘাত, এখান থেকেই শুরু হয় বিবাদ। মানুষ ধর্মকে শুধু বিশ্বাস হিসাবে দেখে না, দেখে নিজের পরিচয় হিসাবে। তাই কেউ যখন ধর্ম নিয়ে প্রশ্ন তোলে তখন সেটা শুধু বিশ্বাসের বিরুদ্ধে নয়, পুরো ব্যক্তিত্বের বিরুদ্ধে মনে হয়। আর তখনই ধর্মীয় ক্ষয়িষ্ণুতা শুরু হয়ে যায়। মনোবিজ্ঞানের ভাষায় একটা টার্ম আছে যেটাকে বলা হয় ইন গ্রুপ বায়াস, যার মানে আমি যেই দলে আছি সেই দলই সঠিক আর অন্যরা সব ভুল। ধর্ম এভাবে দলবদ্ধতার সবচেয়ে বড় হাতিয়ার। সাধারণত অনেকে ধর্মকে ধরে রাখে নিরাপত্তার জায়গা হিসাবে, কিন্তু যখন মনে হয় কেউ সেটা নাড়াতে চাইছে তখন মনের ভেতর ভয় কাজ করে। সেই ভয় থেকেই আসে রাগ, আর রাগ থেকেই যুদ্ধ। সেই ক্রুসের যুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ধর্ম নিয়ে যত যুদ্ধ হয়েছে তার পেছনে আসল কারণ ছিল মানুষের মনের ভয়, অহংকার আর দলে দলে বিভক্ত হয়ে পড়া। এই সমস্ত জিনিস সভ্যতাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং মানুষ একে অপরের প্রতি তীক্ষ্ণতা ধারণ করেছে। তাহলে দেখা গেল যুদ্ধের আসল কারণ ধর্ম নয়, আমাদের মন। হ্যাঁ, মানুষের মন। ধর্ম শুধু একটা বাহানা। যুদ্ধ শুরু হয় আমাদের ভেতরের অহংকার, দম্ভ, ভয় থেকে, আর নিজেকে সঠিক প্রমাণ করার ইচ্ছে থেকে, অনেক সময় রাজনীতির লালসা থেকে। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ যদি একে অপরের বিশ্বাসকে সত্যিই শ্রদ্ধা করতে শিখত তাহলে কি পৃথিবীতে এত যুদ্ধ সংঘটিত হতো? কমেন্টে লিখে জানান আপনার মতামত। রোমাঞ্চ গোলার্ধর আজকের উপস্থাপনাটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এবং ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও আমাদের পরিধিতে আসার সুযোগ করে দিন। ধন্যবাদ আমাদের দর্শক হওয়ার জন্য।